ভাই অবশেষে পেয়েছি নদিয়া, শুকর হ্যাঁ তেরি। আজকে আমরা কিন্তু এইভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত যাব, মানে যেখানে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার থাকার জায়গা করেছে। বন্ধুরা আমি এখন কিন্তু সেই জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে কিন্তু মেন ইজতেমা হবে। আর আমার থানা হচ্ছে হরিপাল, আর জেলা হুগলি। আপনারা কোন জায়গা? কোচবিহার। আপনাদের তো ওইখানটা? হ্যাঁ ওইখানটাতেই ছিলাম, এই মাত্র ওইখান থেকে এলাম। তো বন্ধুরা আমি কিন্তু আবারও এসে উপস্থিত হয়ে গেছি একদম ইজতেমা ময়দানে। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে এইখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইজতেমা ময়দানের টোটাল এরিয়া। আর এই হচ্ছে মেন রোড যেটা চুঁচুড়ার দিকে চলে যাচ্ছে। আর সেই হচ্ছে মসজিদ, এই যে সেই পুরানো মসজিদ যেটি সব থেকে প্রথম এখানে অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে। আর এখন আমরা কিন্তু ইজতেমা ময়দানের দিকে নেমে যাব। ঠিক আছে, বাইক নিয়ে যাওয়া যাবে কি না জানি না, বাকি যাওয়া যেতে পারে। আর আমাদের বাঁদিকে যদি আমরা দেখি তাহলে শুধু দেখতে পাবো যে এখানে বিভিন্ন রকমের দোকান প্রসাদ এইসব দোকানপত্র হয়েছে। এখান থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র নেওয়ার হলে নিয়ে নিতে পারবে। এই দিকটা বাঁ দিকটা পুরোটাই, এদিকে আরও অনেক দোকান হয়েছে। আমি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো সন্ধ্যাবেলাটা। আগে আমরা ইজতেমা ময়দানটাকে ভালো করে ঘুরে আসি, তারপরে আমরা সন্ধ্যাবেলা এই বাজারটা ঘুরবো। তো চলো যাওয়া যাক এবার ইজতেমা ময়দানের দিকে। আর এখানে কিন্তু অলওয়েজ ভিড় লেগেই রয়েছে, কারণ আর মাত্র কয়েকটা দিন রয়েছে। চলো আমরা কিন্তু এবার ইজতেমা ময়দানে প্রবেশ করলুম, এবং আজকে আমরা কিন্তু এইভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত যাব, মানে যেখানে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার থাকার জায়গা করেছে সেইখান পর্যন্ত আমরা এইভাবে দেখতে দেখতে যাব এবং দেখব যে আজকে ইজতেমা ময়দানের কি পরিস্থিতি, মানে এই কতটা কি কমপ্লিট হয়ে গেছে, কতটা কি রয়েছে বাকি, সেইগুলো আজ সমস্ত কিছু আজকে আমরা কিন্তু দেখতে দেখতে যাব। চলো। তো বন্ধুরা ফাইনালি আমি আবারও এসে উপস্থিত হয়ে গেছি ইজতেমা ময়দানে আর একটা নতুন আপডেট নিয়ে। এর আগের ভিডিওই জানি তোমাদের অনেক কিছু কনফিউশন বাকি রয়ে গেছে যেটা আমি ক্লিয়ার করতে পারিনি। তো আশা করছি এবার আমি কিন্তু সেইগুলোকে সমস্ত কিছু একটা একটা করে ক্লিয়ার করে দেবো। তো আজকে আমরা মেনলি এই ভিডিওটার মধ্যে যেটা দেখব সেটা হচ্ছে যে প্রথমে আমরা পার্কিং দেখেছি, আজান চালু হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বেশ কিছু জায়গার আইডেন্টিফাই করতে এখন আমাদের বাকি রয়ে গেছে। সো আজকে আমরা এখন মেন রাস্তা থেকে প্রবেশ করেই ইজতেমা ময়দানের মেন রাস্তা ধরে শেষ পর্যন্ত যাব, এবং এটা দেখতে দেখতে যাব, মানে এদিকে যাব, এবং এটা দেখতে দেখতে আমরা যাব যে এইদিকে কাজ কতটা কমপ্লিট হয়েছে। সো আমি মোটো ব্লগিং করতে করতে যাব, তাতে কি হবে আমি জায়গাগুলো দেখাতেও পারবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলতেও পারবো। সো চলো এবার যাওয়া যাক। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক আগের দিকে। সামনে আমরা গেলে পেয়ে যাব, আমি ভিডিও করতে করতে যাবো তো অসুবিধা হবে। তো সামনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এগুলো হচ্ছে কিন্তু ক্যান্টিন সব, দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ক্যান্টিন, বিভিন্ন জায়গার ক্যান্টিন রয়েছে এগুলো। আর এইখানটা হচ্ছে তোমার মগরা আছে আর হুগলি আছে। মগরা আর হুগলির বিভিন্ন ক্যান্টিন কিন্তু আমরা এই জায়গাটায় পাবো, মানে সামনে থেকে প্রবেশ করেই। আর এইগুলো এই ক্যান্টিনগুলো পার হলেই আমরা কিন্তু পেয়ে যাব এবার সেই জায়গা যেটা হচ্ছে মেনলি ইজতেমা, সবাই একত্রিত হবে, সবাই জমায়েত হবে। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচুর গাড়ি এসেছে এবং প্রচুর গাড়ি আমরা দেখতে পাচ্ছি ইজতেমা ময়দানে। তার কারণ হচ্ছে আজকে যেহেতু ছুটি ছিল, আর ছুটি থাকা মানেই মানুষ তো আসবেই আসবে। সো যাই হোক চলো এবার আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাই এই রাস্তা ধরে। আর দেখো এই যে এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এবার বাঁশের প্যান্ডেল, যে প্যান্ডেল মানে সবথেকে বড় প্যান্ডেল, এবং যেখানে লাখ লাখ মানুষ একত্রিত হবে, একসঙ্গে নামাজ পড়বে, একসঙ্গে দোয়া হবে। আর এই রাস্তাটা দিয়ে কী হারে খালি ধুলো উড়ছে, খালি দেখো প্রচুর কিন্তু ধুলো উড়ছে, বাপরে পুরো অন্ধকার হয়ে আছে ধুলোয়। তো এখান থেকে শুরু হয়ে গেল এবার কিন্তু সেই বাঁশের প্যান্ডেল, বা বলা যেতে পারে যে এইখানেই কিন্তু জমায়েতের মেন জায়গা।
আচ্ছা, এইখানটা কিন্তু এখনও কাজ বাকি রয়েছে, মানে সেন্টারটা মানে মেন সেন্টারটা এইখানটা কিন্তু পরে করেছে। চতুর্দিকে প্যান্ডেলের কাজ কিন্তু আগেই হয়ে গেছিলো, আগেই ওগুলো আগে স্টার্ট করেছিল, মানে বাইরের দিক থেকে কাজটা করে করে আসছে। ওরে বাপরে, আমি এখানটা একবার দাঁড়াই, এখানটা দাঁড়িয়ে আমি তোমাদেরকে একবার এই জায়গাটা একটুখানি দেখাই। তো বন্ধুরা, আমি এখন কিন্তু সেই জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে কিন্তু মেন ইজতেমা হবে। মানে এই দেখো, আমার পিছন দিকে এই দিকটা হচ্ছে সব থেকে বড় স্টেজটা করা হয়েছে, এবং এই চতুর্দিকে আমরা যদি দেখি তাহলে শুধু বাঁশ খাটানো দেখতে পাবো। আর এইখানটাই, এটাই হচ্ছে মেন, মানে এখানটা হচ্ছে সেন্টারটা। আর এর চতুর্দিকে বাঁশ খাটানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর চতুর্দিকে বাঁশ কাটানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এইখানটা এখনও কাজ বাকি রয়েছে, এখানটা কাজ করছে মাত্র হাতে গোনা আর 5 দিন রয়েছে। আর এই 5 দিনের মধ্যে এইখানটাকে কমপ্লিট করবে। এর আগে আমরা দেখেছিলাম যে ওই সামনের দিকে কাজ হচ্ছিল, সেটা আমরা এর আগের ভিডিও দেখে গেছিলাম। আর এই দিকে যদি আমরা দেখি, এইদিকে কিন্তু বাঁশ খাটানো এবং তার সঙ্গে সঙ্গে তিরপল খাটানো হয়ে গেছে। তো চলো এবার আমরা আরও আগের দিকে যাব এবং আরও আগে গিয়ে দেখব যে ওইদিকে কী পরিস্থিতি রয়েছে। আসলে এই যে রাস্তাটা যেটা চলে যাচ্ছে, যে রাস্তাটা ধরে আমি এলাম, এই রাস্তাটা ধরে চলে গেলে সামনের দিকে ওইদিকে হাওড়ার থাকার জায়গা, এবং তার সঙ্গে দুটো বর্ধমান, তার সঙ্গে হচ্ছে তোমার উত্তর চব্বিশ পরগনা, এইগুলো এদের মানে থাকার জায়গাগুলো ওইদিকে করা হয়েছে। আর এইদিকে আমরা এখন যাব। দেখতে পাচ্ছি আকরা জেলা, আকরা 11 নম্বর। মানে অনেক পরিবর্তন হয়ে গেছে, আমরা প্রথমের দিকে যেমন দেখেছিলাম আর এখন কিন্তু তার মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এদিকে চলে গেলে খড়গপুর চলে যাব। এইখান থেকে মেন রাস্তায় বেরিয়ে যাচ্ছে। এইগুলো যে থাকার জায়গা করেছে, হ্যাঁ থাকার জায়গা আছে, তার সঙ্গে ক্যান্টিন আছে। এগুলো হচ্ছে সব হাওড়ার মনে হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে হাওড়ারও রয়েছে, মেদিনীপুরও রয়েছে। ডোমজুড়, এখানটা ডোমজুড়ের ক্যান্টিন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে থাকারও জায়গা। আমরা একটা রাস্তাতে ঢুকে এলুম, আবার এই একটা রাস্তা আসছে সোজা। এইটা দিয়েও বেরিয়ে যাওয়া যাবে, এই দিক দিয়েও একটা রাস্তা আছে, এটা দিয়েও বেরিয়ে যাওয়া যাবে, আবার এটা দিয়ে গিয়ে মেন রোডে উঠে যাবো আমরা। তো চলো আমরা সামনের দিকে যাব। আর এইখানটা হচ্ছে মেনলি উত্তর চব্বিশ পরগনার থাকার জায়গা করেছে, তার সঙ্গে সঙ্গে ক্যান্টিন আছে। দেখো এইখানটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার থাকার জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ক্যান্টিন। বসিরহাট, সুন্দরবন। আচ্ছা চলো সামনের দিকে আরও আমরা এগিয়ে যাই এবং দেখি। আর এইদিকে যত দূর আমরা তাকাবো সব দেখতে পাবো খালি এরকম বাঁশ খাটানো রয়েছে, যেখানে কিন্তু নামাজ হবে, জামায়াত হবে। এইটা কিন্তু 30 লক্ষ মানুষের ক্যাপাসিটি। আমি একটা আপডেট দেখলাম, বিশ্ব ইজতেমার আপডেট, যার মধ্যে রয়েছে মানে এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, বিশ্ব ইজতেমা ওয়েবসাইট, সেইখানে তোমরা যদি দেখো, সার্চ করো, তাহলে তোমরা পেয়ে যাবে বিশ্ব ইজতেমার ব্যাপারে বিভিন্ন রকমের আপডেট কিন্তু তার মধ্যে আছে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি যে জায়গাটা, এটা হচ্ছে বর্ধমানের। এইদিকে যে বাঁশ খাটানো, প্যান্ডেল খাটানো রয়েছে, এগুলো হচ্ছে সব বর্ধমানের থাকার জায়গা, দেখতে পাচ্ছ। এদিকটা হচ্ছে বর্ধমানের থাকার জায়গা।
আচ্ছা, এইদিকে বাঁশ খাটানো হয়েছে কিন্তু তিরপল খাটানোটা এখনও বাকি রয়েছে, চট খাটানোটা এখনও বাকি রয়েছে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান। মানে আমরা গতবারে যখন গেছিলাম ওই মেন রাস্তা দিয়ে গেছিলাম এবং দেখতে দেখতে গেছি, আর এবারে আমরা কিন্তু মাঠ দিয়ে মানে ময়দান দিয়ে যাচ্ছি, আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা আবার মেন রোডে উঠে যাব। তো এইখানটা হচ্ছে পূর্ব বর্ধমান, মানে বর্ধমান আর পূর্ব বর্ধমান দুজনে পাশাপাশি রয়েছে। একদিকের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। একদিকে আমরা শেষ প্রান্তে এলুম। এখানে একটা পুকুর রয়েছে, আর এইদিকে চলে গেলে এবার খড়গপুর টড়গপুর এইগুলো সব পাওয়া যাবে। খড়গপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া। বন্ধুরা দেখো, আমি এখন যে জায়গাটায় এসে উপস্থিত হয়েছি, দেখো আমার পিছনে যদি দেখো তাহলে বুঝতে পারবে। এইদিকে হচ্ছে তোমার হাওড়া আছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার উত্তর চব্বিশ পরগনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বর্ধমান আছে। আর এই যে সামনে আমরা যে তিরপল খাটানো রয়েছে, যেটা দেখতে পাচ্ছি যে সামনে তিরপল খাটানো, এটা হচ্ছে কোচবিহারের। মানে এই লাইনটা ধরে এলে, এই যে রাস্তা হয়েছে এই লাইনটা ধরে এলেই এটা হচ্ছে কোচবিহারের। আর এই দিকে চলে যাচ্ছে যেগুলো, এগুলো হচ্ছে খড়গপুর আছে। খড়গপুরের বিভিন্ন জোন আছে, মানে খড়গপুরের 11টা জোন আছে, তারপরে আবার মগরা আছে। আর এই দিকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটাই কিন্তু মানে জামাতের প্যান্ডেল খাটানো হয়ে গেছে। তো চলো আমরা এবার এইটা দিয়ে, এইখান দিয়ে রাস্তা যাওয়া যাবে না, এর একটু আগে গিয়ে একটা রাস্তা আছে, এইটা দিয়ে আমরা বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে ওই দিকে যত সম্ভব আছে মুর্শিদাবাদ আর নদিয়া, সেটা আমরা দেখবো। চলো। গত আসতে পারিনি, ছুটি পাইনি বলে, কালকে তো আসবো ইনশাল্লাহ। আমার বাড়ি হচ্ছে আমার গ্রাম, আর আমার থানা হচ্ছে হরিপাল, আর জেলা হুগলি। হ্যাঁ, এটা দাঁতপুর, পাশাপাশি দাঁতপুর আর হরিপাল পাশাপাশি। ওদিকটা হচ্ছে ধনেখালি, আমাদের এই দিকটা যেদিকে সূর্যটা আছে এই দিকটা হচ্ছে হরিপাল, এইখানটা হচ্ছে দাঁতপুর। না অ্যাকচুয়ালি আমাদের ওদিকটা দাঁড়ান ক্যামেরা। আপনারা কোন জায়গায়? কোচবিহার, আপনাদের তো ওইখানটা। হ্যাঁ, ওইখানটাতেই ছিলাম এই মাত্র, ওইখান থেকে এলাম। আচ্ছা, এখন ওখানে থাকছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এনারা যেনারা রয়েছেন, এরা আপনাদের ওখানকার না, এখানে আলাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, হুম হুম। খড়গপুরের মেন জোনটা তো ওইখানটা করেছে। হুম হুম। আমি ওইটা দিয়ে প্রবেশ করলাম, এখন প্রবেশ করে এটা দিয়ে ঘুরে, এটা দিয়ে আমি ভাবছি নদিয়া দেখিয়ে বেরিয়ে যাব। আমি তো দেখাতে দেখাতে ঘুরছি তো। চলো, আমরা মুর্শিদাবাদের ক্যান্টিন পেয়েছি, সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো সামনে, এই হচ্ছে মুর্শিদাবাদের ক্যান্টিন। তো আমি যেটা শুনেছি যে মুর্শিদাবাদের পাশেই আছে নদিয়া। এখানে ক্যান্টিন নম্বর 6 মুর্শিদাবাদ, এটা হচ্ছে ক্যান্টিন মুর্শিদাবাদের। কিন্তু বাইক নিয়ে বেশি যাওয়া যাওয়া হচ্ছে, রাস্তার হাল খারাপ, কাদা হয়ে আছে। এবার সব ক্যান্টিনে তো লেখা নেই যে কোন জায়গার। এইখানটা লেখা আছে মুর্শিদাবাদের, এইখানটা মুর্শিদাবাদের। আর মুর্শিদাবাদের কোনখানে তাহলে বুঝতে পারলে, একদম কিন্তু মানে চুঁচড়ার দিক থেকে এলে একদম সামনে পড়বে মুর্শিদাবাদটা। আর যদি আমরা NH থেকে আসি তাহলে একদম শেষে পড়বে মুর্শিদাবাদ। ভাই অবশেষে পেয়েছি নদিয়া, शुक्र है तेरी नदिया के भाई मिल गया तू, बहुत ढूंढा यार तेरे को। প্রচুর খুঁজেছি ভাই, প্রচুর খুঁজেছি এই নদিয়াকে খোঁজার জন্য। তো বন্ধুরা অবশেষে আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি নদিয়াকে, বহুত খুঁজেছি নদিয়াকে। নদিয়া আমায় বহুত খুঁজিয়েছে, কারণ নদিয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আমাকে একজন বলেইছে যে মানে ভিডিও ছেড়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, কারণ তোমার দ্বারাই হবে না নদিয়াকে খুঁজে বের করা। সো যাই হোক, আমি কিন্তু নদিয়াকে খুঁজে পেয়েছি এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি নদিয়ার ক্যান্টিন। চলো। এই দেখো, দেখতে পাচ্ছ নদিয়া উল্টে ক্যান্টিনটা। সো এই দেখো নদিয়া, দেখতে পাচ্ছ? এই হচ্ছে নদিয়ার 14 নম্বর ক্যান্টিন। আর এইদিকে রয়েছে আরও ক্যান্টিন, যেগুলো নদিয়ার ক্যান্টিন আছে। চলো আমি তোমাদেরকে দেখাই। আর থাকার জায়গাগুলো করছে এইদিকে, নদিয়ার এইদিকে, এবং শেষের দিকে থাকার জায়গা আছে। আর সামনে যেগুলো করছে এগুলো হচ্ছে ক্যান্টিন। চলো, এগুলো থাকে এখানে, আমি একটুখানি ঘুরে আসি খালি ওদিক থেকে। আগের দিনে এসে আমি প্রচুর খুঁজেছিলাম নদিয়াকে, খুঁজে পাইনি, কিন্তু আমি এই জায়গাতেই এসে খুঁজছিলাম। সো যাই হোক, অ্যাকচুয়ালি ম্যাপটা আমি এবার বুঝতে পেরেছি, ম্যাপের কনসেপ্টটা যেটা রয়েছে সেটা আমি বুঝতে পেরে গেছি। ব্যাপারটা হচ্ছে কি,
এই জায়গায় এসে খুঁজছিলাম, কিন্তু কোথাও কোনো জায়গায় লেখা আছে নদিয়া বলে তো দেখতে পাইনি, তার কারণে একটুখানি কনফিউজ হচ্ছিল। সো এখন আর কোনো কনফিউজ নেই, একদম ফাইনালি একবারে নদিয়ার যেখানে ক্যান্টিন এবং থাকার জায়গা আছে সেই জায়গায় আমি কিন্তু চলে এসেছি। এই দেখো এই সামনে আমাদের এইটা হচ্ছে নদিয়ার 12 নম্বর ক্যান্টিন, আর তার সাথে সাথে পরপর ক্যান্টিনগুলো রয়েছে। নদিয়ার ক্যান্টিন সব এইখানেই রয়েছে তাই তো? আর থাকার জায়গাটা কোথায় করেছে? এখানেই? আচ্ছা, মানে থাকার জায়গা এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্টিন এক জায়গাতেই আছে। এখানে পরপর অনেকগুলো ক্যান্টিন রয়েছে এবং ক্যান্টিনে সব নাম্বারিংও করা আছে। আচ্ছা, এই দিকটা এটা হচ্ছে মুর্শিদাবাদ ক্যান্টিন। হ্যাঁ দেখো, মুর্শিদাবাদ ক্যান্টিন, আর এই হচ্ছে নদিয়া ক্যান্টিন। এই লাইন দিয়ে যেগুলো রয়েছে এগুলো সব নদিয়ার ক্যান্টিন। তো মোটামুটি অনেক কষ্টে হলেও উদ্ধার করতে পেরেছি নদিয়ার ক্যান্টিন। এবার আমি তোমাদেরকে বলে দিই এই লোকেশান হচ্ছে যে NH থেকে সোজা এলে তাহলে শেষে পড়বে মানে নদিয়া এবং মুর্শিদাবাদের ক্যান্টিন। আর যদি তোমরা চুঁচুড়ার দিক থেকে আসো তাহলে কিন্তু একদম প্রথমে পড়বে, মানে মেন রোড থেকে ঢুকতে হবে ইজতেমা ময়দানের দিকে। ইজতেমা ময়দানের দিকে ঢুকলে তাহলে চুঁচুড়ার দিক থেকে এলে একদম সামনে পড়বে। আর যদি তোমরা মেন রোডের দিক থেকে আসো মানে NH-এর দিক থেকে আসো, ন্যাশনাল হাইওয়ের দিক থেকে আসো, তাহলে কিন্তু একেবারে শেষে পাবে নদিয়া এবং মুর্শিদাবাদের ক্যান্টিন। তো এবার বলো কেমন লাগছে? আমার তো আজ বিশাল আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন একটা বিশাল বড় কিছু জয় করে ফেলেছি গেম। কারণ আমার কাছে এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল খোঁজা। তো আগামীকাল আবার আসছি, আগামীকাল জুম্মা আছে, জুমার পরে পুরো ইজতেমা ময়দান যতটা পারবো আবার ঘুরবো এবং ভালো করে তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর ঠিক এনার্জি আসছে না।